চলছে সাধারণ জ্ঞান ভিত্তিক আন্তর্জাতিক বিষয়বলির যে আসলে টপিক অনুযায়ী প্রত্যেকটা টপিক অনুযায়ীরই যে ভিডিও দেওয়া চলছে। তো আসলে এই কোর্সে তোমরা একদম যেই কম্পিটিটিভ এক্সামের একদম প্রত্যেকটা এক্সামে যেই প্রশ্নগুলো সব থেকে বেশি আসে আন্তর্জাতিক বিষয়গুলির, এগুলো অবশ্য পড়তেই হবে, সেই বিষয়গুলো তোমাদের জানানো হচ্ছে। আজকে থাকবে ইউরোপ মহাদেশ সম্পর্কে এবং ইউরোপ এবং আরও একটা আফ্রিকা মহাদেশ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পাবে। যেই প্রশ্নগুলো বারবার অনেক হচ্ছে কম অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসছে, সেই প্রশ্নগুলাই এখানে তোমরা পাবে। তো প্রথম প্রশ্ন আসি, আয়তনে ইউরোপের তথা পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া এবং এটা হচ্ছে ইউরোপ মহাদেশেরও সব থেকে বড় দেশ। তারপর আয়তনে ইউরোপ তথা পৃথিবীর সব থেকে ছোট দেশ কোনটি? সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এটা ভ্যাটিকান সিটি ছিল, এখন জাস্ট হচ্ছে ভ্যাটিকান দিছে। তো এখানে পৃথিবীর সব থেকে ছোট দেশ। তারপর লোকসংখ্যায় ইউরোপ তথা পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? এর অবশ্যই রাশিয়া হবে, কারণ রাশিয়াতে হচ্ছে 14 কোটি 44 লক্ষ লোক বাস করে রাশিয়াতে। এটা পৃথিবীর সব থেকে বড় দেশ এবং আয়তনও এর সব থেকে বেশি। তো এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় এবং ইউরোপেরও সব থেকে বড় দেশ লোকসংখ্যায়। কিসে? লোক সংখ্যায়। এটা হচ্ছে বারবার পরীক্ষাতে আসছে এই প্রশ্নগুলা। তো এই প্রশ্নগুলা থেকেই কমন আসবে যদি কোনো সরকারি বা বেসরকারি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আন্তর্জাতিক বিষয় বা সাধারণ জ্ঞান থাকে, তাহলে এই প্রশ্নগুলাই থাকে, সেটা 100% সিউরিটি তোমাদের দিচ্ছি। তারপর হচ্ছে লোকসংখ্যায় ইউরোপের তথা পৃথিবীর সব থেকে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সব থেকে ছোট দেশ হচ্ছে ইউরোপ এবং পৃথিবীর। তারপর প্রশ্ন, ইউরোপের প্রবেশদ্বার, এটা হবে প্রবেশদ্বার বা দ্বার কাকে বলা হয়? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে। ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গ পথ কোনটি? ইউরোপের যে বৃহত্তম সুড়ঙ্গ পথ সেইটা কোনটি? এটা হচ্ছে ইউরো টানেল সব থেকে সুড়ঙ্গ পথ। তারপর ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপ মহাদেশ, সেটা দীর্ঘতম নদীর নাম হচ্ছে ভলগা, যেটা 3687 কিলোমিটার প্রশস্ত। তারপর হচ্ছে এটা হচ্ছে ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি? ইউরোপের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দাজ পর্বতমালা, এটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে পর্বতমালা। তারপর ইউরোপের সর্বোচ্চতম পর্বতমালা কোনটি? উচ্চতার দিক দিয়ে পর্বতমালা হচ্ছে এটা মাউন্ট ব্লান্ট সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চতম। এবং হচ্ছে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোন দেশকে? বেলজিয়ামকে। তারপর প্রশ্ন হচ্ছে, ইউরোপের বৃহত্তম সাগর কোনটি? ইউরোপের বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্যসাগর। ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগর ভূমধ্যসাগর। তারপর পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম সমভূমি বলছে মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি। তারপর আসি আফ্রিকা মহাদেশ। তো এটা হচ্ছে এশিয়া মহাদেশ হলো। এশিয়া মহাদেশের এই প্রশ্নগুলাই বারবার আসে, কিন্তু হচ্ছে এইগুলোই জাস্ট হচ্ছে পড়লেই তুমি একদম কমন পাবে 100%, সেটা সিওরিটি দিচ্ছি। আফ্রিকা মহাদেশ, আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? আফ্রিকা মহাদেশ। আয়তনে আফ্রিকার বড় দেশ কোনটি? সবচেয়ে আফ্রিকার বড় দেশ আয়তনে, সেটা কোনটি? এটা হচ্ছে আলজেরিয়া। এবং হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে কোনটি? সেটা কিন্তু আফ্রিকা। এখানে যদি প্রশ্নতে আসে তাহলে আফ্রিকা থাকবে, তারপর এশিয়া থাকবে, ইউরোপ থাকবে, সেখান থেকে কিন্তু আফ্রিকা দিতে হবে। তারপর আয়তনে আফ্রিকার সব থেকে বড় দেশ, আফ্রিকা মহাদেশের সব থেকে বড় দেশ আলজেরিয়া। আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মিসেলিসিস। তারপর জনসংখ্যায় আফ্রিকার সবচেয়ে বড় দেশ নাইজেরিয়া, যেখানে 22,38,00,000 লোক বাস করে। তারপর জনসংখ্যায় আফ্রিকার ছোট দেশ হচ্ছে মিসেলিসিস, এখানে 1,00,000 লোক বাস করে। এবং পৃথিবীর শতকরা 60% হীরা খনি কোন খনি থেকে উত্তোলন করা হয়? সেটা হচ্ছে কিম্বার্নি খনি থেকে পৃথিবীর 60% একদম অর্ধেকের বেশি খনি সোনা উত্তোলন করা হয়। তারপর হচ্ছে আফ্রিকার প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি? আফ্রিকায় প্রধান সোনা উৎপাদনকারী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। তারপর নীল নদের দৈর্ঘ্য কত? এই নীল নদ যেটা হচ্ছে দীর্ঘ, একদম পৃথিবীর সব থেকে দীর্ঘ নদী, এটার দৈর্ঘ্য হচ্ছে 6,669 কিলোমিটার। নীল নদের উৎপত্তি এবং পতন স্থান কোথায়? ভিক্টোরিয়া হ্রদ হচ্ছে উৎপত্তি স্থল এবং পতন স্থল হচ্ছে ভূমধ্যসাগর। তারপর আফ্রিকার সর্বোচ্চ পর্বতমালা কোনটি? কিলিমানজারো। আফ্রিকার
আফ্রিকার সর্বোচ্চ পর্বতমালা, যেটা 1934 ফুট। তারপর স্টার্নলি ও লিভিংস্টোন দুটি কি? স্টার্নলি এবং লিভিংস্টোন দুইটি হচ্ছে বিখ্যাত জলপ্রপাত এই দুটি। তারপর হচ্ছে কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায়। তারপর সাভানা কি? সাভানা হচ্ছে কেনিয়া, সুদান, তানজানিয়া, জিম্বাবুয়ে বিশাল মরুভূমিকে সাভানা মরুভূমি বলে। এই মরুভূমিগুলোকে সাভানা মরুভূমি বলে। তারপর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কাকে? আফ্রিকাকে বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়। তো এইটা একদম মনে রাখতে হবে। আফ্রিকার মহাদেশের একমাত্র শিল্প উন্নত দেশ কোনটি? দক্ষিণ আফ্রিকা। তারপর আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। এখানে সমভূমির কথা বলা হচ্ছে এর আগে। পৃথিবীর নিরক্ষীয় মরুভূমিতে কি বাস করে? গরিলা এবং শিম্পাঞ্জি। আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি? আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। তারপর রেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? রেনিন প্রজাতন্ত্র হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার মানচিত্রের কোন দেশকে হর্নস অফ আফ্রিকা বলা হয়? ইথিওপিয়াকে হর্নস অফ আফ্রিকা বলা হয়। তো পরবর্তীতে তোমরা আরও দুইটা যে মহাদেশ আছে এই দুইটা মহাদেশ সম্পর্কে একদম পরবর্তী ভিডিওতে জানতে পাবে। তো আসলে এই সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।